নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। অন্নপূর্ণা যোজনার ফর্মে ১ নম্বর পৃষ্ঠাতে একটা অপশান আছে, ৫ নম্বর পয়েন্টটাতে দেখুন বলা হচ্ছে এখানে যে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি এটা দেওয়ার কথা এখানে বলা হচ্ছে। তো এটা আপনারা কোথায় পাবেন? এটা তো আর রেশন কার্ডের নম্বরকে বোঝাচ্ছে না, তাই ভুল করে আপনারা কখনোই এখানে আরসি নাম্বার মানে রেশন কার্ডের নাম্বারটা এখানে লিখবেন না। এটা সম্পূর্ণ একটি ভিন্ন জিনিস। তো এখানে এই যে অপশানটি এটা কিন্তু ঐচ্ছিক, অর্থাৎ বলা হয়েছে যদি থাকে তবেই দেবেন, যদি আপনি না পান তাহলে আপনি যদি ফাঁকাও রাখেন তাতেও কোনো সমস্যা নেই। তবুও যারা চাইছেন যে এই তথ্যটি দেবেন, অর্থাৎ রেশন কার্ডের পারিবারিক আইডি, যাদের ডিজিটাল রেশন কার্ড রয়েছে তাদের পারিবারিক আইডি যদি এই বক্সে আপনি বসাতে চান, আমাকে জাস্ট ১ মিনিট সময় দিন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য আপনারা সবার প্রথম মোবাইল থেকে প্লে স্টোর নামের যে অ্যাপসটা রয়েছে সেই অ্যাপসটাকে ওপেন করুন। আমি এখানে ক্লিক করলাম, প্লে স্টোর ওপেন হয়ে গেল। স্ক্রিনের নিচের দিকে চলে আসুন, দেখুন মাঝখানটায় লেখা আছে সার্চ, এই বাটনটাতে ক্লিক করুন। করার পর আবার স্ক্রিনের ওপরের দিকে চলে যান, যেখানে লেখা আছে সার্চ অ্যাপস অ্যান্ড গেমস। এইখানটাতে আপনি একটা টাইপ করুন মেরা রেশন। আমি বানানটাকে টাইপ করছি, দেখুন কথাটা কি লিখলাম, মেরা রেশন, মানে বাংলায় করলে হয় আমার রেশন। তো এই কথাটাকে লেখার পর আপনি এখানে আবার নিচের দিকে স্ক্রিনে যে সার্চ বাটনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। করার পরই সঙ্গে সঙ্গে একটা অ্যাপস এসে যাবে আপনাদের সামনে, যার নাম হচ্ছে মেরা রেশন অ্যাপ। অ্যাপসটা কেমন দেখতে হয় ভালো করে দেখে নিন। এটা একটা সরকারি অ্যাপস, তাই এটা ডাউনলোড করলে আপনার কোনো অসুবিধা নেই। তাহলে এই অ্যাপসটা আমার মোবাইলে বর্তমানে নেই, আমাকে এটা করতে কি হবে, ইনস্টল করতে হবে। দেখুন ডান দিকে অপশান দেওয়া হচ্ছে ইনস্টল, আমি এই নীল ইনস্টল বাটনটাতে ক্লিক করলাম। অ্যাপসটা ইনস্টলেশন শুরু হয়ে গেল। একটু অপেক্ষা করবেন, জাস্ট ৫ থেকে ১০ সেকেন্ড। আপনার ইন্টারনেটে যদি স্পিড থাকে অটোমেটিক্যালি এই অ্যাপসটা আপনার মোবাইলে ইনস্টলেশন হয়ে যাবে। দেখুন এখানে দেখিয়ে দিল ইনস্টলেশন কমপ্লিটেড। এরপর আপনি কি করবেন, এখান থেকেই স্ক্রিনের নিচের দিকে দেখুন অপশান রয়েছে ওপেন, এই বাটনটাতে ক্লিক করে আপনি এই অ্যাপসটাকে ওপেন করুন। তারপর এখানে পপ আপ আসবে, আপনি এখানে অ্যালাউ বাটনে ক্লিক করে দেবেন। দেখুন এই রকম একটা অ্যাপস আপনাদের সামনে খুলতে শুরু করবে অটোমেটিক্যালি। এখানে আপনাকে ল্যাঙ্গুয়েজ মানে ভাষা বেছে নেওয়ার জন্য বলবে। আপনি এখানে যে ভাষায় স্বচ্ছন্দ সেই ভাষা আপনি এখানে বেছে নেবেন। আমি এখানে ইংলিশ বেছে নিচ্ছি, বাংলাও রয়েছে, আপনার জন্য যেটা ভালো হবে, যেটা সহজ হবে আপনি সেটা বেছে নেবেন। ইংলিশটা আগে থেকেই রয়েছে, আমি এখানে সেটাকেই বেছে নিয়ে আমি এখানে নিচে নেক্সট বাটনটাতে ক্লিক করছি। তারপর এখানে গেট স্টার্টেড বলে যে বাটনটা দেখতে পাচ্ছি নিচের দিকে, এখানে ক্লিক করলাম। সঙ্গে সঙ্গে আপনাকে লগ ইন করতে বলবে। তো লগ ইন করার জন্য আপনাকে কি দিতে হবে, আপনার পরিবারের যে কোনো একজনের আধার কার্ডের নম্বরটা এখানে বসাতে হবে। মানে আপনার পরিবারের যতজন ব্যক্তির রেশন কার্ড রয়েছে তাদের মধ্যে থেকে যে কোনো একজনের, বা আপনার পরিবারের যিনি প্রধান, হেড অফ দ্য ফ্যামিলি, যাকে মাথায় রেখে অন্যান্য সদস্যদের নাম দিয়ে রেশন কার্ডগুলি তৈরি হয়েছে তারটাও দিতে পারেন, অথবা পরিবারের যে কোনো সদস্যের এখানে আধার নম্বরটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন সেই ক্যাপচা কোডটাকে ডান দিকের ক্যাপচা বক্সটাতে যেমনটা লেখা আছে তেমনটা লিখবেন। লেখার পর এখানে লগ ইন উইথ ওটিপি এই বাটনটাতে ক্লিক করবেন। আপনার মোবাইলের সঙ্গে সঙ্গে একটা ওটিপি চলে যাবে, দেখিয়ে দেবে ওটিপি সেন্ড সাকসেসফুলি। আপনি এখানে ওকে বাটনটাতে ক্লিক করবেন। তো আপনার মোবাইলে ওটিপি চলে গেছে, ওটিপি পুট করার জায়গা এসে গেছে। এখানে আপনি ওটিপিটাকে বসিয়ে নেবেন, বা অটোমেটিক্যালি এখানে ওটিপিটা বসে যেতে পারে যদি আপনার এখানে অ্যালাউ বলে একটা বাটন আসে। এখানে আমার ক্ষেত্রে এসেছিল কিন্তু আমি সরিয়ে দিলাম আপনাদেরকে বোঝানোর জন্য। মূল কথা আপনার মোবাইলে যে ওটিপিটা এলো সেই ওটিপিটাকে এখানে বসিয়ে নিয়ে ভেরিফাই বাটনে ক্লিক করবেন। দেখুন ওটিপিটা সাকসেসফুলি ভেরিফিকেশন হয়ে গেল, ওটিপি ভেরিফাইড সাকসেসফুলি, এখানে ওকে বাটনটাতে ক্লিক করে দিন। সঙ্গে সঙ্গে এরকম একটা পপ আপ আসবে এবং আপনাকে বলবে এই অ্যাপসটা ওপেন করার জন্য আপনি একটা পাসওয়ার্ড সেট করুন। এটা বর্তমানে কোনো দরকার নেই, আপনি স্কিপ করবেন। এখানে যে স্কিপ বলে বাটনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। তারপর এখানে আপনার লোকেশন পারমিশন চাওয়া হবে। তো আপনি এখানে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ বা অনলি দিস টাইম, এই প্রথমের দুটো অপশনের মধ্যে থেকে যে কোনো একটাতে ক্লিক করবেন। আমি ফার্স্ট এরটাতে ক্লিক করে দিচ্ছি, হোয়াইল ইউজিং দ্য অ্যাপ। ওপরে আপনাকে স্কিপ অপশন দেবে, দেখতেই পাচ্ছেন, সেখানটাতে ক্লিক করুন। সঙ্গে সঙ্গে দেখবেন আপনার পরিবারের যিনি প্রধান তার রেশন কার্ডের ডিটেলটা এখানে শো করবে। হেড অফ দ্য ফ্যামিলি যার নামে রয়েছে তার ফোন নাম্বার, তার ঠিকানা, তার রেশন কার্ডের নাম্বার, এবং আপনার যে রেশন কার্ডের ডিলার মানে রেশন ডিলার যে, তার এখানে আইডি বা নাম্বার ইত্যাদি শো করবে। তাহলে এটা হচ্ছে পরিবারের প্রধানের ডিটেল দেখাচ্ছে। এখন আমাদের ব্যাপার যেটা হচ্ছে, যেটা আমরা চাইছি খুঁজতে, সেটা কিভাবে সহজে খুঁজবো, যেটার নাম হচ্ছে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি। এটা আমাকে খুঁজে নিতে হবে।
তার জন্য কি করব, দেখুন এখানে নিচে অপশন রয়েছে ম্যানেজ ফ্যামিলি ডিটেলস। এখানে টোটাল মেম্বার রয়েছে ৫ জন। এই পরিবারে যিনি হেড অফ দ্য ফ্যামিলি রয়েছেন তাকে নিয়ে এই পরিবারের সদস্য সংখ্যা হচ্ছে ৫ জন। তাই আমরা এই ম্যানেজ ফ্যামিলি ডিটেলস এই বাটনটাতে ক্লিক করব। দেখবেন পরিবারের সমস্ত সদস্যদের নাম চলে এসেছে, তাদের আধার কেওয়াইসি করা আছে কিনা সেসব দেখাচ্ছে, মোবাইল নাম্বার দেখাচ্ছে এবং সর্বপ্রথম দেখুন যেটা আমাদের দরকার, আপনাকে যেটা বেছে নিতে হবে সেটা হলো, দেখুন আমি প্রথম অপশনটার কথা বলছি। প্রথম যিনি রয়েছেন তার থেকে দেখুন এখানে লেখা রয়েছে মেম্বার আইডি। মেম্বার আইডি বলে যে কথাটা লেখা আছে তার পাশে যে সংখ্যাগুলি লেখা রয়েছে এটাই হচ্ছে আপনার ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি। এটা প্রত্যেকটি পরিবারের সদস্যদের ক্ষেত্রে একটু একটু করে ভিন্ন, প্রায় ১৯-২০, নাম্বারটা অনেকটাই একই রকম। তাহলে আপনাকে ওই অন্নপূর্ণা যোজনার ফর্মে ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি যেটা বসানোর কথা বলা হচ্ছে সেটা আপনি এখান থেকেই পেয়ে যাবেন। যেটা পার্টিকুলারলি এখান থেকে মেম্বার আইডি বলে যে জায়গাটা লেখা আছে সেখানে যে সংখ্যাগুলি লেখা রয়েছে, যার সংখ্যা হচ্ছে ১৩, ১৩টা ডিজিটের এই নাম্বারটাকেই আপনাকে ওখানে বসানোর কথা বলা হয়েছে। তো এই হচ্ছে সহজ পদ্ধতি। আমি খুব ধীরে সুস্থে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। ১ মিনিটের বেশি সময় নিয়ে ফেলেছি ঠিকই, কিন্তু আপনারা খুব সহজেই এইভাবে এই ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি এটা বের করে নিতে পারবেন। এটা হচ্ছে অ্যাপসের মাধ্যমে। আরেকটা পদ্ধতি রয়েছে যেটা আমরা ওয়েবসাইট ভিজিট করে করতে পারি, কিন্তু বর্তমানে সেই ওয়েবসাইটে গিয়ে তথ্য দিয়ে যদি আপনি সার্চ করেন তাহলে দেখাচ্ছে অথেন্টিকেশন ফেল্ড বা কোনো ধরনের কোনো তথ্য আপনাকে দিচ্ছে না। বর্তমানে সেই ওয়েবসাইটটাতে খুব সমস্যা রয়েছে। তাই অত ওয়েবসাইটের ঝামেলায় যাবার দরকার নেই। আপনারা এই অ্যাপসটাকে অর্থাৎ মেরা রেশন বলে যে অ্যাপসটা রয়েছে সেই অ্যাপসটাকে অ্যাক্সেস করে আপনারা খুব সহজেই এই ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডি বা মেম্বার আইডি এটাকে আপনি বেছে নিতে পারেন। তো এই হচ্ছে ছোট্ট ভিডিও। ভিডিওটি অবশ্যই সকলের সাথে শেয়ার করুন, কারণ যারা অন্নপূর্ণা ফর্ম ফিল আপ করছেন তারা হয়তো ওই জায়গাটাতে গিয়ে আটকে গেছেন। এবং আপনাদেরকে বলবো এরকম ছোট্ট ছোট্ট টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।